আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক, ইতিপূর্বে আমরা আলহামদুলিল্লাহ 3টি পর্বের মাধ্যমে হজরত ইউসুফ আলাইহিসসালাম এর জীবনী সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করেছি। আজকে আমরা 4র্থ পর্বে হজরত ইউসুফ আলাইহিসসালাম এর জীবনী সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হজরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার আদেশে বের হয়ে এলে সব মহিলা হজরত ইউসুফ আলাইহিসসালাম এর রূপ দেখে হতবাক হয়ে গেল এবং তারা হজরত ইউসুফ আলাইহিসসালাম এর চেহারার দীপ্তি ও জ্যোতিতে এত প্রভাবিত হলো, নিজের আহার্য বস্তুটি কাটার পরিবর্তে সকলেই ছুরি দ্বারা নিজেদের হাত কেটে ফেলল এবং অজ্ঞাতসারে হঠাৎ বলে উঠল, কে বলে ও মানুষ, আল্লাহর কসম, ও তো নূরের পুতুল এবং বুজুর্গ ফেরেশতা। তা দেখে আজিজে মিশরের বিবি তথা জুলেখা খুবই আনন্দিত হলো এবং নিজের সফলতা আর তাদের পরাজয়ের জন্য গর্ব করে বলতে লাগলো, ওই তো সেই গোলাম যার প্রেমাশক্তি নিয়ে তোমরা আমাকে তিরস্কার করে যাচ্ছ। এখন তাকে দেখে তোমাদের এরূপ অবস্থা কেন? বলো, আমার এই প্রেমাশক্তি সঙ্গত না অসঙ্গত? আর তোমাদের তিরস্কার ঠিক হয়েছে না বেঠিক? এ সম্পর্কে পবিত্র কুরআনের সূরা ইউসুফের 30 থেকে 32 নং আয়াতে আলোচনা করা হয়েছে। শহরের নারী সমাজ তথা আমির, উমারা ও অভিজ্ঞ লোকদের স্ত্রী কন্যারা আজিজের স্ত্রী তথা জুলেখার নিজের কৃতদাসের প্রতি প্রেমে আত্মহারা হয়ে প্রবৃত্তি চরিতার্থ করার উদ্দেশ্য ছলনা করার জন্য তারা তাকে তিরস্কার করেছিল, কিন্তু বাস্তবিক পক্ষে জুলেখা এই ব্যাপারে ছিল নেহায়েত অক্ষম। তাই সে তিরস্কারকারী ওই মহিলাদের বুঝিয়ে দিতে চাইল, এ যুবক দাসটি তাদের ধারণার ঊর্ধ্বে, সাধারণ যে কোনো যুবকের মতো নয়। সুতরাং জুলেখা শহরের মহিলাদের আমন্ত্রণ করল এবং সকলকে বাড়িতে ডেকে আনল। সে একটি ভোজসভার আয়োজন করল। ভোজসভায় যেসব খাদ্যদ্রব্য পরিবেশন করা হয় তার মধ্যে এমন কিছু দ্রব্য ছিল যা ছুরি দিয়ে কেটে খেতে হয়, যেমন গোশত, লেবু ইত্যাদি। উপস্থিত প্রত্যেককে একটি করে ছুরি দেওয়া হলো। আজিজের স্ত্রী তথা জুলেখা পূর্বেই হজরত ইউসুফ আলাইহিসসালামকে উৎকৃষ্ট পোশাক পরিয়ে প্রস্তুত রেখেছিলেন। তখন তিনি ছিলেন পূর্ণ যৌবনে দীপ্তিমান। এ অবস্থায় মহিলাটি হজরত ইউসুফ আলাইহিসসালামকে তাদের সম্মুখে বেরিয়ে আসার নির্দেশ দিলেন, আর হজরত ইউসুফ আলাইহিসসালাম বের হয়ে আসেন। হজরত ইউসুফ আলাইহিসসালামকে তখন পূর্ণিমার চাঁদের চাইতেও অধিকতর সুন্দর দেখাচ্ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা রাআইনাহু আকবারনাহ। আয়াতের অর্থ, যখন তারা হজরত ইউসুফ আলাইহিসসালামকে দেখল তখন ওরা তার গরিমায় অভিভূত হলো, অর্থাৎ তারা হজরত ইউসুফ আলাইহিসসালাম এর সৌন্দর্য দর্শনে বিস্মিত হয়ে ভাবল, কোনো আদম সন্তান তো এরকম রূপলাবণ্যের অধিকারী হতে পারে না। হজরত ইউসুফ আলাইহিসসালাম এর সৌন্দর্যের দীপ্তিতে অভিভূত হয়ে তারা চেতনা হারিয়ে ফেলল, এমনকি নিজ হাতের ওই ছুরি দ্বারা নিজেদের হাতই কেটে ফেলে, অথচ জখমের কোনো অনুভূতিই তাদের ছিল না। সুহাইলি রহমতুল্লাহি আলাইহি ও অন্যান্য ইমাম বলেছেন, হজরত ইউসুফ আলাইহিসসালামকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল। একথার অর্থ হলো, হজরত আদম আলাইহিসসালাম এর যে সৌন্দর্য ছিল তার অর্ধেক হজরত ইউসুফ আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল, কারণ আল্লাহ তাআলা নিজ হাতে হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। তিনিই ছিলেন সবার চাইতে বেশি সুন্দর। এজন্য জান্নাতবাসীগণ হজরত আদম আলাইহিসসালাম এর দৈহিক মাপ ও সৌন্দর্য নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর হজরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য ছিল হজরত আদম আলাইহিসসালাম এর সৌন্দর্যের অর্ধেক। এ দুজনার মাঝখানে আর কোনো সৌন্দর্যবান ব্যক্তি হবে না। যেমন হজরত হাওয়া আলাইহিসসালাম এর পরে হজরত ইব্রাহিম খলিল আলাইহিসসালাম এর স্ত্রী হজরত সারাহ আলাইহিসসালাম ভিন্ন, আর কেউ হজরত হাওয়া আলাইহিসসালামের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ নয়। এরপর মহিলাটি হজরত ইউসুফ আলাইহিসসালাম এর পুত পবিত্র চরিত্রের কথা স্বীকার করে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তা'সাম। অর্থাৎ, আমি তার থেকে অসৎকর্ম কামনা করেছি,
কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে, অর্থাৎ রক্ষা করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন লাম ইয়াফআল মা আমরুহু লায়ুসজানান্না ওয়া লায়াকুনাম মিনাস সাগিরিন। অর্থাৎ এ যদি আমার কথা না শুনে তবে তাকে কয়েদ করা হবে এবং লাঞ্ছিত করা হবে। এই সময় অন্যান্য মহিলারা হজরত ইউসুফ আলাইহিস সালামকে তার মনিব পত্নীর অর্থাৎ জুলেখার প্রস্তাব মেনে নিতে উৎসাহ যোগায়, কিন্তু তিনি তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেন, কারণ তার দেহে নবুয়তের ধমনী প্রবাহিত ছিল। তিনি রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেন। আজিজে মিশরের বিবি তথা জুলেখা আরও বলল, নিঃসন্দেহে আমি তার অন্তরকে নিজের বশে আনতে চেষ্টা করেছিলাম, কিন্তু সে সংযমহীন হয়নি। তদুপরি আমি বলে দিয়েছি, যদি সে শেষ পর্যন্ত কথা মান্য না করে আর আমার বাসনা পূর্ণ না করে তবে তার করুণ পরিণতি হবে। তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হবে এবং সে অপমানিত ও লাঞ্ছিত হবে। হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন এটা শ্রবণ করলেন, তদুপরি আজিজে মিশরের বিবি অর্থাৎ জুলেখা ছাড়াও অন্যান্য নারীদের হাবভাব দেখে বুঝতে পারলেন, তখন দুআর জন্য আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, এই রমণীগুলি আমাকে যে বিষয়ে প্রস্তাব করছে তার তুলনায় জেলখানায় বাস করাকেই আমি হাজার গুণে শ্রেয় মনে করি। যদি আপনি আমাকে সাহায্য না করেন এবং আমাকে এদের ষড়যন্ত্র হতে রক্ষা না করেন তবে বিচিত্র নয় যে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হজরত ইউসুফ আলাইহিস সালাম এর এ দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হলো এবং আল্লাহ তাআলা সেই রমণীদের সমস্ত ষড়যন্ত্র ও প্রতারণাকে নস্যাৎ করে দিলেন। এ সম্পর্কে পবিত্র কুরআনের সূরা ইউসুফের 33 থেকে 34 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। আজিজে মিশরের নিকট যেহেতু হজরত ইউসুফ আলাইহিস সালাম এর সততার প্রকাশ পেয়েছিল, তাই তার ইচ্ছা ছিল না হজরত ইউসুফ আলাইহিস সালাম এর কোনো ক্ষতি হোক, কিন্তু তার স্ত্রীর কাঁধে প্রেমের ভূত বড় সাংঘাতিক রূপে চেপে বসেছিল। খুশামত তুষামত, প্রতারণা ও ষড়যন্ত্রের কোনো প্রকারেই উদ্দেশ্য সিদ্ধ হল না তার। তখন ধমক প্রদান দ্বারা কার্যোদ্ধার করতে চেষ্টা চালালো। তাতে যখন দৃঢ়তার পর্বতে মোটেও কম্পন আসলো না, তখন আজিজে মিশর হজরত ইউসুফ আলাইহিস সালাম এর সততার সমুদয় নিদর্শন দেখা এবং বুঝা সত্ত্বেও নিজের বিবির অপমান ও দুর্নাম হচ্ছে বিধায় সিদ্ধান্ত নিলেন যে হজরত ইউসুফ আলাইহিস সালামকে এক নির্দিষ্ট কালের জন্য জেলখানায় রাখবেন, যেন এই ব্যাপারটির কথা মানুষের অন্তর হতে মুছে যায় এবং চর্চা বন্ধ হয়ে যায়। এরূপে হজরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় যেতে হলো। হজরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে প্রেরণ করা হলো। একজন নির্দোষীকে দোষী এবং একজন নিরপরাধ লোককে অপরাধী বানিয়ে দেওয়া হলো, যেন আজিজের স্ত্রী তথা জুলেখা অপমান ও দুর্নাম হতে রক্ষা পায় এবং অপরাধীকে হে অপরাধী বলতে না পারে। এ সম্পর্কে পবিত্র কুরআনে সূরা ইউসুফের 35 থেকে 41 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। তাওরাতে বর্ণিত আছে, হজরত ইউসুফ আলাইহিস সালাম এর ইলম ও আমলের নৈপুণ্য জেলখানায় ও গুপ্ত থাকেনি। কারারক্ষী তার শিষ্যত্ব গ্রহণ করে জেলখানায় যাবতীয় শৃঙ্খলা বিধান এবং সমাধান হজরত ইউসুফ আলাইহিস সালাম এর হাতে সুপর্দ করে দিল। ফলে জেলখানায় সম্পূর্ণরূপে হজরত ইউসুফ আলাইহিস সালাম এর স্বাধীন পরিচালনাধীনে এসে যায়। আল্লাহ তাআলা তাকে সেখানেও তার যাবতীয় কাজে সৌভাগ্যশালী করে দিলেন। কুরআন মাজিদ থেকেও এর সমর্থন পাওয়া যায়, কেননা সে সময়ে জেলখানাগুলির অবস্থার পরিদৃষ্টিতে হজরত ইউসুফ আলাইহিস সালাম এর নিকট বন্দীদের এরূপ অবাধ যাতায়াত এবং তার মাহাত্ম্য ও সৎস্বভাবের স্বীকৃতি এটাই প্রকাশ করে জেলখানায় হজরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্র গুণাবলীর যথেষ্ট খ্যাতি ছিল। দাওয়াত ও তাবলীগ। ঘটনাক্রমে হজরত ইউসুফ আলাইহিস সালাম এর সাথে আরও দুজন যুবক জেলখানায় প্রবেশ করল। তাদের মধ্যে একজন বাদশার শরাব পরিবেশনকারী, শরাব শব্দের অর্থ হচ্ছে মদ। দ্বিতীয়জন বাদশার পাকশালার দারোগা অর্থাৎ রান্নার কাজের দায়িত্বশীল। একদিন তারা উভয়ে হজরত ইউসুফ আলাইহিস সালাম এর খেদমতে হাজির হলো। তাদের মধ্যে শরাব পরিবেশক বলল, আমি স্বপ্নে দেখলাম আমি শরাব প্রস্তুত করার জন্য আঙ্গুর নিংড়িয়ে রস বের করছি।
অপরজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমার মাথার উপর রুটির খাঁচা রয়েছে, পক্ষীরা তা হতে খাচ্ছে। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবীর পুত্র। ইসলাম প্রচারের রুচি ও তার স্নায়ুমণ্ডলীর সাথে সংমিশ্রিত ছিল। তদুপরি আল্লাহ তাআলা তাকেও নবুয়তের জন্য মনোনীত করেছেন। সুতরাং সত্য ধর্মের প্রচারই ছিল তার জীবনের মুখ্য উদ্দেশ্য। যদিও জেলখানায় ছিলেন, কিন্তু জীবনের উদ্দেশ্যকে কেমন করে ভুলতে পারেন? আর যদিও বিপদে ও মুসিবতে ছিলেন, কিন্তু আল্লাহর বাণী সমুন্নত করাকে ভুলে যাবেন, এটা কি করে সম্ভব হতে পারে? তাই এ সময়টিকে সুবর্ণ সুযোগ মনে করে নম্রতা ও মহাব্বতের সাথে তাদের বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে যে সমস্ত বিষয় শিক্ষা দিয়েছেন, তন্মধ্যে এই জ্ঞানটিও তিনি আমাকে দান করেছেন। সুতরাং তোমাদের নিকট তোমাদের নির্ধারিত খাদ্যদ্রব্য আসার আগেই আমি তোমাদের স্বপ্নের ফলাফল বলে দেব। কিন্তু তোমাদেরকে একটি বিশেষ কথা বলছি, তা গভীর মনোযোগের সাথে বুঝতে চেষ্টা করো। আমি ওই সমস্ত লোকের ধর্ম অবলম্বন করিনি যারা আল্লাহ তাআলার ওপর ঈমান রাখে না এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। আমি আমার পিতা ও পিতামহ হযরত ইয়াকুব আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম ও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর ধর্মের অনুসরণ করছি। আমি কখনো আল্লাহ পাকের সঙ্গে কোনো বস্তুকেই শরীক সাব্যস্ত করতে পারি না। এটা আল্লাহ পাকের একটি অনুগ্রহ যা তিনি আমার উপর এবং আরও বহু লোকের উপর করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ এ শুকরগুজারি করে না। বন্ধুগণ, তোমরা কি ভেবে দেখেছ ভিন্ন ভিন্ন বহু মাবুদ হওয়া উত্তম, না একমাত্র সর্বশক্তিমান আল্লাহ তাআলাই মাবুদ হওয়া উত্তম? তোমরা তাকে ছাড়া আর যাদের ইবাদত করছো তাদের স্বরূপ এর চেয়ে অধিক কিছুই নয়, তা কয়েকটি নাম মাত্র, যা তোমাদের বাপ দাদারা মন গড়া স্থির করে নিয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য কখনও কোনো সনদ নাজিল করেননি। শাসন ক্ষমতা তো শুধু আল্লাহ পাকের জন্যই রয়েছে। তিনি হুকুম করেছেন, তাকে ছাড়া আর কারো ইবাদত করো না। এটাই সত্য সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ নির্বোধ, তারা জানে না। কেননা এদিকে তাদের অন্তরে হযরত ইউসুফ আলাইহিসসালাম এর প্রভাব ও মহত্ব আসন গেড়ে বসেছিল। তিনি যা বলবেন তাই গ্রহণ করার জন্য তারা ছিল উদ্গ্রীব। সুতরাং তারা যে বিষয় জানতে চেয়েছে, প্রথমে তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ও অধিক কল্যাণকর বিষয়ের প্রতি আহ্বান জানানোই তিনি সঙ্গত মনে করেছেন। এরপর তিনি অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দান করে বলেন, হে আমার জেলখানার সাথীরা, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হলো, তোমাদের দুজনের মধ্যে একজন আপন মনিবকে মদ পান করাবে, সে লোকটি ছিল সাকি, আর দ্বিতীয়জনকে শুলে চড়ানো হবে এবং পাখিরা তার মাথা থেকে আহার করবে, সে ব্যক্তিটি ছিল রুটি প্রস্তুতকারী। যে বিষয়ে তোমরা জানতে চেয়েছিলে তার সিদ্ধান্ত হয়ে গেছে, অর্থাৎ যা বলে দেওয়া হলো তা অবশ্যম্ভাবী রূপে কার্যকর হবে এবং যেভাবে বলা হলো সেভাবেই হবে। তাই হাদিসে এসেছে, স্বপ্নের ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত করা না হবে ততক্ষণ তা ঝুলন্ত থাকে, যখন ব্যাখ্যা করা হয় তখন তা বাস্তবায়িত হয়। হযরত ইবনে মাসউদ, মুজাহিদ ও আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, কয়েদি দুজন স্বপ্নের কথা বললেও হযরত ইউসুফ আলাইহিসসালাম এর ব্যাখ্যা দানের পরে বলেছিল, আসলে আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, যে বিষয়ে তোমরা জিজ্ঞাসা করেছ সে বিষয়ে ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। সে সময়ে যে ব্যক্তি সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিসসালাম এর ধারণা ছিল মুক্তি পাবে, তাকে তিনি বলে দিলেন, তোমার প্রভুর কাছে আমার কথা বলবে, অর্থাৎ বাদশার কাছে আমার কথা বলবে, অর্থাৎ আমি যে বিনা অপরাধে জেলখানায় আছি এ বিষয়ে বাদশার কাছে আলোচনা করবে। এ থেকে বোঝা যায় বা প্রমাণ পাওয়া যায় বা শিক্ষা লাভ করা যায়, উপায় অবলম্বনের চেষ্টা করা বৈধ এবং তা আল্লাহর উপর তাওয়াক্কুলের পরিপন্থী নয়। কিন্তু ওই মুক্তি লাভকারী যে লোকটিকে হযরত ইউসুফ আলাইহিসসালাম অনুরোধ করেছিলেন, সে বাদশার কাছে আলোচনা করতে শয়তান তাকে ভুলিয়ে দিল। কথিত আছে, শরাব পরিবেশক ও পাকশালার দারোগার বিরুদ্ধে অভিযোগ ছিল তারা পানীয় ও খাদ্যদ্রব্যের সাথে বিষ মিশিয়েছিল। যখন তদন্ত সমাপ্ত হলো তখন দারোগার বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হয়ে গেল এবং শরাব পরিবেশক নির্দোষ সাব্যস্ত হলো।
উল্লেখ্য, যদিও বিপদ ও প্রয়োজনের ক্ষেত্রে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করা যথার্থ,